আজকের ভিডিওটা আমার সকল বন্ধুদের জন্য যারা করলা রাঁধতে জানে না, রান্না করলে তিতে হয় এবং খেতে ভালো লাগে না। সেই সকল বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আগে থেকেই করলা হালকা সিদ্ধ করে রেখে দিয়েছি, আলু গোল গোল করে কেটে রেখেছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি। প্রথমে আমি একটা কড়াই নেব। কড়াইটা যখন আমার গরম হয়ে যাবে তখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। করলা রান্না করার জন্য সেক্ষেত্রে আমি বেশি পরিমাণ চিংড়ি মাছ নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। যে যেমন খেতে পছন্দ করে সে সেভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেবে। এখন আমি পরিমাণ মতো চিংড়ি মাছে মশলা দিয়ে দিব। যারা ঝাল খেতে পছন্দ করে তারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। এখানে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ি ব্যবহার করব। একসঙ্গে আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে। মশলা এবং আলু একসঙ্গে ভালোভাবে অনেকক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানোর পরে কালারটা আস্তে আস্তে চলে আসবে। আমি আগে কখনো করলা রান্না করতে পারতাম না, এবার আমি বাড়ি থেকে করলা রান্না করা শিখে এসেছি, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলা কষানো শেষ। এখন আমি করলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। যখন ভালোভাবে করলাটা কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা বেশি দিব না। অনেকেই মনে করে করলা বেশি করে কষালে তিতে লাগে, কিন্তু না, করলা যখন সিদ্ধ করে পানিটা ফেলে দিই তখন তো তার তিতে বেরিয়ে যায়। এবং সিদ্ধ করার সময় আপনারা সবাই হালকা পরিমাণ লবণ দিবেন। এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তরকারিতে যখন আমরা ঝোলের পানি দিব, পানি দেওয়ার পর তরকারির জালটা বাড়িয়ে দিব। অলরেডি আমার করলার তরকারিটা হয়ে গেছে। একদম আমি একটুও ঝোল রাখিনি, তেলে ঝোলে রেখেছি। আমি একদম অতি সহজে করলা রান্না করে দেখালাম। আমার মতো এভাবে আপনারা রান্না করে খেলে বারবার আপনাদের রান্না করে খেতে ইচ্ছা করবে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।